বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে লোকসভাতে। ধনকরের বিদায়ের পরই রাজ্যসভায় আলোচনা শুরুর জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সব রাজনৈতিক দল এ ব্যাপারে একমত যে বিধি অনুযায়ী প্রথমে লোকসভা, পরে রাজ্যসভায় আলোচনা। বিচারপতি বর্মার বাড়িতে বিপুল নগদ উদ্ধার বিতর্কে জানালেন রিজিজু। বিধি অনুযায়ী প্রথমে লোকসভা, পরে রাজ্যসভায় আলোচনা। বিচারপতি বর্মার বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার বিতর্কে জানালেন কিরেন রিজিজু। বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে লোকসভাতেই। ঠিক কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, শুনবো। जस्टिस यशवंत वर्मा का मुद्दे को लेकर के बहुत पहले से हमने प्रयास किया और हमने बहुत ही साफ शब्दों में कहा है कि ये सिर्फ सरकार का प्रयास नहीं बल्कि पूरे सदन का, पूरे मेंबर्स ऑफ पार्लियामेंट का एक मत है कि जुडिशरी में अगर करप्शन का मुद्दा है या कोई हाई कोर्ट, सुप्रीम कोर्ट जज को हटाना है, ये पूरा संसद का दायित्व होता है। इसमें हम विभाजित नहीं होना चाहिए। इसलिए जैसे हमने शुरू में तय किया कि हम एकजुट इस मोशन को मूव करेंगे, तो इसका प्रक्रिया बहुत जल्द हो जाएंगे। हमने मोशन दे दिया है, अब इसका जो प्रक्रिया है, जैसे नियम है, उसके हिसाब से बहुत जल्द शुरू हो जाएंगे। এই নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। আশিস দা, বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে লোকসভাতে। ধনকরের বিদায়ের পরে রাজ্যসভায় আলোচনা শুরুর জল্পনা ওড়ানো হয়েছে। দেখো, কিরেন রিজিজু এটা পরিষ্কার করে দিলেন যে আলোচনা প্রথা এবং বিধি অনুযায়ী লোকসভাতেই শুরু হবে। এর আগে এ ব্যাপারে কিছুটা অতি সক্রিয়তা দেখিয়েছিলেন রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যা নিয়ে সম্ভবত সরকারের সঙ্গে তার সম্পর্কের শেষ সুতোটিও ছেড়ে এবং তারপরেই তাকে সম্ভবত পদত্যাগ করতে বলা হয়, যার পরিণতিতে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ তিনি চেয়ারম্যানের কাজ শুরু করেছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেছেন। ফলে যে সমস্যাটা সরকার পক্ষের হয়েছিল জগদীপ ধনখড়কে কেন্দ্র করে, তা সরে গেছে। এবারে সমস্ত জিনিসটা যাতে আবার নর্মালে ফিরে আসে, সেই উদ্দেশ্যেই কিরেন রিজিজু বলে দিলেন যে সব রাজনৈতিক দল একমত হয়েছে এই যশবন্ত বর্মার ব্যাপারে যে ইমপিচমেন্ট বা তাকে অপসারণ করা, জাজের পদ থেকে অপসারণ করা, সেই সংক্রান্ত আলোচনা লোকসভাতেই শুরু হবে। তারপরে বিধি অনুযায়ী এটা রাজ্যসভাতে যাবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে চলতি বছরের 22 মার্চ যশবন্ত বর্মার দিল্লিতে অবস্থিত বিচারপতির ভবনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যখন দমকল কর্মীরা সেখানে যায় এবং বিচারপতির ভবনের অন্যান্য কর্মীরা সেখানে গিয়ে জড়ো হয়, তখন একটি ঘরের মধ্যে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা বস্তা বস্তা নোট উদ্ধার করেন, যেটা আনুমানিকভাবে বলা হচ্ছে যে প্রায় 15 কোটি টাকা সেখানে ছিল। অর্থাৎ যশবন্ত বর্মার বাড়ি সংলগ্ন একটি ঘরে 15 কোটি টাকা বস্তাবন্দি হয়েছিল এবং সেই নোটের একটা অংশ পুড়ে যায়, আধপোড়া হয়। সেই অবস্থায় সেই নোটগুলো উদ্ধার করা হয়। এর পরে এটা নিয়ে দেশ জুড়ে শোরগোল ওঠে এবং সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি একটি তদন্ত কমিটি গড়েন। এই তদন্ত কমিটিতে ছিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, ছিলেন হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া,
এবং ছিলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। তারা তদন্ত করেন এবং তারা একটি রিপোর্ট জমা দেন সুপ্রিম কোর্টকে। এর পরেই ইমপিচমেন্টের প্রশ্ন ওঠে। তার আগে অবশ্য এই নোট উদ্ধার নিয়ে কিছু ছবি, কিছু তথ্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়। এরপরে লোকসভায় বা সংসদে তার ইমপিচমেন্টের প্রশ্ন ওঠে, কেননা নিজের থেকে যদি পদত্যাগ না করেন তাহলে কোনো হাইকোর্টের জাজকে অপসারণ করার জন্য একটি মাত্র সংসদীয় প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে ইমপিচমেন্ট। এই ইমপিচমেন্টের জটিল প্রক্রিয়াটি ছাড়া অন্য কোনোভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সরানো যায় না। এই সময়ে জাস্টিস যশবন্ত ভার্মা তিনি সুপ্রিম কোর্টকে এবং অন্যত্র বলেন যে আমি সম্পূর্ণ নির্দোষ, আমার ওপরে এই অভিযোগ চাপানো একেবারেই ঠিক নয়, আমি বা আমার পরিবারের কেউ ওখানে কোনো নোট রাখিনি। এই কথা যশবন্ত বর্মা, বিচারপতি যশবন্ত বর্মা নিজের আত্মপক্ষ সমর্থনে এই কথা বলেন, কিন্তু তার কথাকে মেনে নেওয়ার কোনো ইঙ্গিত সুপ্রিম কোর্ট বা দেশের সরকার দেয়নি। বিরোধীরাও মোটের ওপরে একমত যে যশবন্ত বর্মার বাড়িতে যে নোট উদ্ধার হয়েছে তা দুর্নীতির পথে বা অস্বাভাবিক পথে সেই নোট উদ্ধার হয়েছে বলে অনেকে মনে করছেন, এবং সেই জন্যই তার ইমপিচমেন্টের প্রক্রিয়া নিয়ে কথাবার্তা এগোতে থাকে। এর মধ্যেই বিচারপতি বর্মার ইমপিচমেন্ট নিয়ে তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিছু পদক্ষেপ নেন এবং তারপরে ধনখড়ের বিদায়ের পরে এখন স্লেট পরিষ্কার হয়ে গিয়েছে। যেটা কিরেন রিজিজু জানাচ্ছেন যে লোকসভায় আলোচনা হবে, পরে বিধিসম্মতভাবে রাজ্যসভায় আলোচনা হবে। এই আলোচনা এবং সংসদে একটা বিপুল গরিষ্ঠতায় এইসব প্রস্তাব পাশ হতে হয়। তার আগে তদন্ত কমিটি হতে পারে, সেটা একটা দীর্ঘ জটিল প্রক্রিয়া। কিন্তু দেখা যাক কবে ইমপিচমেন্ট প্রস্তাব লোকসভায় পেশ হয়। তার কারণ সোমবার লোকসভা খুলছে, যেটা আগের থেকেই জানানো রয়েছে যে লোকসভায় সোমবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। অনেকেই আশা করছেন যে ওই দিন লোকসভার অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিরোধীরা প্রধানমন্ত্রীর থেকে অপারেশন সিঁদুরের ব্যাপারে বক্তব্য জানতে চাইছে। সুতরাং সেই দিনটা লোকসভায় খুবই এবং রাজ্যসভাতেও উভয় সদনে আলোচনা হবে। খুবই চার্জড অ্যাটমসফিয়ার, খুবই উত্তেজক একটা অধিবেশন হতে চলেছে। বাদানুবাদ হতে পারে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে। এইভাবে সোমবারটা যাওয়ার পরে মঙ্গলবার কি এটা পেশ করা হবে, নাকি এই অপারেশন সিঁদুরের আলোচনা সোমবার থেকে গিয়ে মঙ্গলবারেও পড়বে, সেসব ব্যাপার সম্পর্কে এখনই বলার মতো অবস্থা নয়। তবে চলতি অধিবেশনেই এটা আসছে, তার একটা ইঙ্গিত কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী তিনি দিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।